তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত সকল অভিভাবকদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আমি অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। একটা নজরিয়াত আমরা লালন পালন করতাম যে হিফজখানায় ছাত্ররা বা ছেলেরা পড়ার পরে বাংলা, অঙ্ক, ইংরেজি একেবারেই চর্চা থেকে দূরে থাকা। তো এটা বহু ওলামায়ে কেরাম কিন্তু অনেক হাফেজ তারা এই নজরিয়াত লালন পালন করে এবং সেই নজরিয়াত আলহামদুলিল্লাহ আমিও লালন পালন করি যে একটা ছেলে বাংলা ইংরেজি পড়বে, কায়দা আমপারা নাজারা চালু করা পর্যন্ত বাংলা ইংরেজি চলবে, এরপরে হিফজখানায় যাওয়ার পরে তার সব অফ থাকবে, ঠিক আছে, ছেলে হাফেজ হবে। কিন্তু এখন আমরা বিভিন্ন জিনিস বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি অনেক ছেলে হিফজখানা হাফেজ হওয়ার পরে এই দীর্ঘ টাইম তার বাংলা, অঙ্ক, ইংরেজি চর্চা না থাকার কারণে সে হিফজখানায় যাওয়ার আগে ক্লাস দ্বিতীয় তৃতীয় শ্রেণী পর্যন্ত যেই পরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজি সে শিখেছে এই চর্চা না থাকার কারণে একেবারেই ভুলে যায়। সুতরাং আমার মনে হয় অন্য অন্য হিফজখানার দায়িত্বশীলেরা, ওলামায়ে কেরাম বা হুফাজে কেরাম, তারা এই বিষয়টা কীভাবে নেবেন আমি বলতে পারতেছি না। তবে আমরা যারা তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, আমরা চাচ্ছি যে এই হিফজখানার ছেলেদেরকে যেমন প্রতিষ্ঠান চলাকালীন সময় যে বিরতির সময়গুলো, এই সময়গুলোর মধ্যে আমরা আগামী রমজানের পর থেকে প্রত্যেকটা ছেলের অবস্থা বুঝে বাংলা, অঙ্ক, ইংরেজি আমরা চাচ্ছি যেটাকে একটু চর্চার মধ্যে রাখতে। ফায়দা কি হবে? একেবারে হাফেজও বানাবো, আবার মেট্রিক পাসও করাবো, এতটুকু দর্শন বা এতটুকু চিন্তা চেতনা আমরা পেশ করতেছি না। যে ছেলেরা হিফজখানায় পড়তেছে এবং হিফজ শেষ করতেছে, হিফজখানায় আসার আগে যতটুকু তার বাংলা, অঙ্ক, ইংরেজি চর্চা ছিল এই চর্চাটাকে রানিং রাখা, চলমান রাখা, সেই দৃষ্টিকোণ থেকে এখন আমাদের যে সমস্ত গার্জিয়ানরা বাসায় রয়েছেন এবং আপনাদের সন্তানেরা বাসায় রয়েছে, এই অবসর সময়ের মধ্যে দুইটা আমল তো শতভাগ কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, এর পাশাপাশি আপনার ছেলে যেই ক্লাসের বাংলা পারে, ইংরেজি পারে, অঙ্ক পারে, এটাকে একটু চর্চার মধ্যে রাখা। এবং এটা আমি আশাবাদী যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন, এটা আমি শতভাগ বাস্তবায়ন করব। প্রতিষ্ঠান চলাকালীন যে বিরতির সময়টুকু থাকে, আসরের পরে হলো এবং জোহরের পরে লং টাইম একটা বিরতি হয় 15 মিনিট, এইভাবে বিরতির ফাঁকে ফাঁকে আমরা আমাদের ছেলেদেরকে এই বাংলা, অঙ্ক চর্চার মধ্যে রাখবো। সে যা শিখেছে সেটা যেন ভুলে না যায়। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টার প্রতি যত্নবান হওয়ার, এই বিষয়টার প্রতি সজাগ হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।